عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فقد قال جل وعلا: الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال جل وعلا: إن الصفا والمروة من شعائر الله، فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما. وقال جل وعلا: فاذكروا الله عند المشعر الحرام. وقال النبي صلى الله عليه وسلم: الحج المبرور ليس له الجزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام: رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا 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 يا الله يا الله يا الله. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই দুনিয়াতে মৌসুমের পরিবর্তন ঘটে। বলুন সুবহানাল্লাহ। কখনো শীত, কখনো গরম, কখনো বর্ষা, কখনো হেমন্ত, কখনো শরৎ। আল্লাহ পাক এই সৃষ্টির পরিবর্তনের মাঝে আমাদের জন্য শিক্ষা রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ পাক বলছেন, রাত আর দিনের পরিবর্তনে তোমাদের মাঝে রয়েছে শিক্ষা গ্রহণের উপকরণ, নিদর্শন। বলুন সুবহানাল্লাহ। একটি মৌসুম চলে গেলে আরেকটি মৌসুম আসে, অর্থাৎ পরিবর্তন ঘটে। আল্লাহ বুঝাইতে চায় যে দুনিয়াতে তোমরা বসবাস করো, এই দুনিয়া পরিবর্তনশীল। এই দুনিয়াতে যারা অবস্থান করে এরাও এই দুনিয়ার থেকে পরিবর্তিত হয়ে একদিন আখিরাতে
জমায়েত হবে, একত্রিত হবে এবং সুবহানাল্লাহ। আমাদের পুরো জীবনটাই পরিবর্তনের ভিতর দিয়ে প্রতিবাহিত হচ্ছে। শিশুকাল ছিল, তারপরে ছিল কৈশোর, তারপরে যৌবন, তারপরে বার্ধক্য। আমাদের জীবনে যেমন প্রতিনিয়ত পরিবর্তন ঘটে, যে দুনিয়াতে আমরা বসবাস করি এই দুনিয়াটা প্রতিনিয়ত পরিবর্তনের ভিতর দিয়ে অতিবাহিত হচ্ছে। এই পরিবর্তন ঘটানোর কারিগর একমাত্র কে? এর দ্বারা বোঝা যায় আমার আর আপনার হাতে এই সৃষ্টি জগতের কোনো কিছু পরিবর্তন করার ক্ষমতা নেই। গরম আসলো, শীত আসবে। গরম আসলে মনে হয় শীত কাকে বলে এটা অনুভূতিই থাকে না। আর শীতকাল যখন গভীরভাবে শীত জেগে বসে তখন মনেই হয় না যে গরমকাল কেমন ছিল। মানুষ প্রচন্ড গরমের তীব্রতায় শীতের আমেজ ভুলে যায়। শীতের আমেজে প্রচন্ড গরমের তীব্রতার কথাও ভুলে যায়। গরমকালে মানুষ শীতকে পেতে চায়, ঠান্ডা পেতে চায়, আর শীতকালে মানুষ গরম পেতে চায়। আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, যে জান্নাতে না শীত না গরম, নাতিশীতোষ্ণ একটি জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক যে মৌসুমে আমাদের রাখুক না কেন, সেই মৌসুমে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। সুবহানাল্লাহ। বরং গরমকাল সম্পর্কে হাদিসে এসেছে, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। গরমকাল সম্পর্কে হাদিস শরীফে এসেছে যে গরমের তীব্রতা এটা জান্নাতের একটি হাওয়া বা জান্নাতের একটি নিঃশ্বাস। আরেক হাদিসে এসেছে জান্নাত শীতকালে একটা শ্বাস ছাড়ে, গরমকালে একটা শ্বাস ছাড়ে, নিঃশ্বাস ছাড়ে। তো জান্নাত জাহান্নাম একটা গরমকালে নিঃশ্বাস ছাড়ে আর শীতকালে একটা নিঃশ্বাস ছাড়ে। তো জাহান্নামের যে গরমকালের নিঃশ্বাস, যে শ্বাস ছেড়ে দিল, এই শ্বাস ছেড়ে দেওয়ার এই হাওয়ার কারণেই আমরা অস্থির। আল্লাহ বুঝিয়ে দিতে ওই জাহান্নাম থেকে পানা চাও, যে জাহান্নাম দুনিয়ার গরম, দুনিয়ার সেলসিয়াস ডিগ্রির চাইতে 1000 গুণ কোটি গুণ বেশি গরম হবে, ওই জাহান্নাম থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়া আদখিলনাল জান্নাহ। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সামান্য গরম 38 ডিগ্রি সেলসিয়াসে আমাদের অবস্থা কাহিল। আমরা নাকাল হয়ে পড়েছি, ঘামে অস্থির, ফ্যানের বাতাসও গরম। এর দ্বারা আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার। আল্লাহ পাক একটা জাহান্নাম বানিয়েছেন, যে জাহান্নাম দুনিয়ার গরমের চাইতেও, গরমের দুনিয়ার তীব্রতার চাইতেও 1,00,000 গুণ বেশি তীব্রতা হবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে দিক না। আমিন। এই জন্য যে গরমের সিজন আমরা পার করছি, এখানে শুধু হাউতাস করা, হাইরে গরম, খুব গরম, এটা বলার চাইতে নিজেকে ওই জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের প্রস্তুতি নেওয়ার দরকার। আল্লাহ আমাদের অনুভূতিকে জাগ্রত করে দিক বলুন আমিন। যে মাস আমরা অবস্থান করছি আরবি, এটি হলো জিলকাদা মাস আরম্ভ হয়েছে। আগামী মাস জিলহজ মাস। এই মাস হলো হজের মাস। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। নির্ধারিত কয়েকটি মাসে হজ হয়ে থাকে। হজের মাস কয়েকটি নির্ধারিত। তার ভিতরে প্রথম মাস হলো শাওয়াল, যা আমরা অতিবাহিত করেছি। আরেকটি হলো জিলকাদা, আরেকটি হলো জিলহিজ্জা। জিলকাদা মাসের নামকরণ কেন হয়েছে? কাদুন অর্থ বসে থাকা, বসে থাকা। জিলকাদা মানে বসে থাকার যারা থাকে তারা, অর্থাৎ বসে থাকার সময়ের যে মাস, এই মাসের নাম জিলকাদা। আরবরা জিলকাদা মাসের নামকরণ এজন্য করেছে যে জিলকাদা মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না, ঘরে বসে থাকত।
এবং হজের জন্য প্রস্তুতি গ্রহণ করত। হজের পথ খরচের ব্যবস্থা করত, সওয়ারির ব্যবস্থা করত। হজ সংক্রান্ত প্রস্তুতি গ্রহণের জন্য তারা বাহিরের ব্যস্ততা বন্ধ করে দিয়া তারা তাদের আবাসভূমিতে ঘরের ভিতরে অবস্থান করত, বসে থাকত। এই জন্য এই মাসের নামকরণ করা হয়েছে জিকাদা, বসে থাকার মাস। বুঝা গেল এই মাসের নামকরণের ভিতরেই দুইটা বিষয় লক্ষণীয়। একটি হলো এই মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না, আশুরে হুরুম এবং হজের মাস। দ্বিতীয়ত তারা হজের প্রস্তুতি গ্রহণ করত এই জিলকাদা মাস থেকেই, কারণ হজ আরম্ভ হবে জিলহজ মাসের 8 তারিখ থেকে, বরং বলতে গেলে 7 তারিখ থেকে। আজকের আলোচ্য বিষয় হজ বিষয়। হজ কাকে বলে? হজ শব্দের অর্থ ইচ্ছা করা। পারিভাষিক অর্থে নির্ধারিত ব্যক্তির জন্য নির্ধারিত জায়গায় নির্ধারিত সময়ে নির্ধারিত কাজের ইচ্ছা করার নাম হজ। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন দেখি কয়টা ইচ্ছা? 4টা ইচ্ছা। নির্ধারিত ব্যক্তির কিছু ইচ্ছা, নির্ধারিত জায়গায় কিছু ইচ্ছা, নির্ধারিত সময়ে কিছু ইচ্ছা করা এবং নির্ধারিত কাজের ইচ্ছা করা। এই 4টা বিষয়ের সঙ্গে হজের সম্পৃক্ততা। নির্ধারিত ব্যক্তি কে? যে নাকি হজের ইচ্ছা করবে। শরীয়ত বলছে ওই লোকটাই হজের ইচ্ছা করা তার জন্য ফরজ যে ব্যক্তির কাছে শাওয়াল মাসের 30 দিন বা 29 দিন, জিলকাদা মাসের 30 বা 29 দিন আর জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2 মাস 9 দিনের ভিতরে কোন ব্যক্তির কাছে যদি মক্কা শরীফ পৌঁছার এবং সেখান থেকে নিরাপদে বাড়িতে ফিরে আসার টাকা থাকে এবং যে কয়দিন মক্কায় যাইতে লাগবে, হজ করতে সময় লাগবে, সেই কয়দিনের পারিবারিক খরচ, তার পরিবারের খরচ তার কাছে অতিরিক্ত থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য হজের ইচ্ছা করা ফরজ। হজ ফরজ ওই ব্যক্তির উপরে যে ব্যক্তির কাছে মক্কায় যাওয়ার এবং আসার খরচ আছে, হজকালীন সময়ে তার খরচাদির পয়সা আছে এবং হজকালীন সময়ে তার পরিবার পরিজনের পারিবারিক খরচ আছে এবং সে ঋণ মুক্ত এবং সে সুস্থ দেহের অধিকারী এবং সে মুসলিম। যদি পুরুষ হয় তাহলে তার একার উপরই হজ ফরজ, আর যদি মহিলা হয় তাহলে মহিলার জন্য কোনো মাহরাম শর্ত, শরীয়ত সম্মত কোনো আত্মীয় যার সঙ্গে বিবাহ জায়েজ নেই এরকম কোন পুরুষ ওই মহিলার সঙ্গে থাকা শর্ত। লোকটা পাগল হলে হবে না, লোকটা সুস্থ মস্তিষ্ক হতে হবে, লোকটা বালেগ হতে হবে। এই কয়েকটি শর্ত যদি পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ। প্রথমত ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ হবে যে ব্যক্তি শাওয়াল, জিলকাদা এবং জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ 2 মাস 9 দিনের ভিতরে যার কাছে মক্কা যাওয়া আসার খরচ, পারিবারিক খরচ এবং হজকালীন খরচ থাকবে। বর্তমান বাজারে বাংলাদেশ থেকে হজ করতে পথ খরচ বাবদ 3 লক্ষ টাকা লাগে, কম বেশি। 3 লাখের বেশিও লাগে, কমও লাগে। 3 লাখ এটা লেভেল। তবে কেউ যদি 5 স্টারে হোটেলে থাকতে যায় সেটা তার কথা ভিন্ন, 5 লাখ 6 লাখ বেশি লাগে। কিন্তু নর্মাল ভাবে কেউ যদি হজ করতে চায় তাহলে তার 3 লক্ষ টাকা লাগবে। তাহলে আমরা এই কথা বলতে পারি যে ব্যক্তির কাছে শাওয়াল, জিলকাদা এবং জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত 2 মাস 9 দিনের ভিতরে কোন ব্যক্তির কাছে যদি 3 লক্ষ টাকা অতিরিক্ত থাকে এবং সে ঋণ মুক্ত থাকে এবং সে সুস্থ থাকে এবং সে পাগল না হয় এবং সে নাবালেগ না হয় এবং সে মুসলিম হয়, তাহলে ওই ব্যক্তির জন্য হজ করা ফরজ। হজ ফরজ হওয়ার জন্য 1 বছর টাকা অতিবাহিত হইতে হয় না। যাকাত ফরজ হওয়ার জন্য যেমন 1 বছর অতিবাহিত হইতে হয়, তাহলে 1 বছর পরে তার উপরে যাকাত ফরজ হয়, কিন্তু হজ ফরজ হওয়ার জন্য 1 বছর অতিবাহিত হইতে হয় না। আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে।
মনে করেন এক ব্যক্তির কাছে রমজান মাসে ছিল 2 লক্ষ টাকা, কিন্তু শাওয়াল মাসে তার 3 লক্ষ টাকা হয়ে গেছে, এবং এই 3 লক্ষ টাকা শাওয়াল মাসেও তার কাছে ছিল, জিলকাদা মাসেও ছিল, এবং জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত এই 3 লক্ষ টাকাটা ছিল। কিন্তু 9 তারিখের পরে 10-11 তারিখে গিয়ে সে আবার 1 লক্ষ টাকার মালিক হয়ে গেছে। তাহলে এই ব্যক্তিটার উপরে হজ ফরজ কি ফরজ নয়? ফরজ। পুরা বছর টাকা থাকা দরকার নাই, বরং শাওয়াল, জিলকাদা এবং জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত 3 লক্ষ টাকা থাকলেই তার জন্য হজ ফরজ। আরেকটা লোকের রমজান মাসে ছিল 5 লক্ষ টাকা, কিন্তু ঈদের দিন থেকে তার কাছে টাকা হয়ে গেছে 2 লাখ। শাওয়াল মাসে 2 লাখ ছিল, জিলকাদা মাসে 2.5 লাখ হয়ে গেছে, জিলহজ মাসে আবার 1.5 লাখ হয়ে গেছে। কিন্তু যেই হজের টাইম পার হয়ে গেছে সঙ্গে সঙ্গে তার কাছে আবার 5 লাখ 6 লাখ টাকা জমা হয়েছে। তাহলে এই ব্যক্তির উপর কি হজ ফরজ? আমাদের দেশে অনেক মানুষ চাকরি রিটায়ার করার পরে একটা টাকা পায়। কোন ব্যক্তি যদি রিটায়ার্ডের টাকা শাওয়াল, জিলকাদা, জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত তার কাছে জমা রেখে দেয়, খরচ না করে রেখে দেয়, তাহলে এই ব্যক্তির উপরে কি ফরজ? হজ ফরজ। এক লোকের কাছে টাকাই ছিল 2 লাখ, কিন্তু শাওয়াল মাসে সে জমি বিক্রি করে টাকা পাইছে 5 লাখ, 10 লাখ, 6 লাখ। এই জমি বিক্রির টাকা শাওয়াল মাসের 30 বা 29 দিন, জিলকাদা মাসের 30 বা 29 দিন, জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত এই জমি বিক্রি করা তার কাছে উপস্থিত ছিল, টাকাটা সংরক্ষিত ছিল। তাহলে এই ব্যক্তির উপরে কি করা ফরজ? হজ করা ফরজ। আমাদের দেশের অধিকাংশ মানুষ এটা জানে না যে হজ কার উপরে ফরজ। মানুষ মনে করেছে ওই ব্যক্তির উপরে হজ ফরজ যার ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, এবং অনেক টাকার মালিক, গাড়ি বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, এবং তার সব কিছু ওকে, এখন জীবনে আর একটা কাজ বাকি আছে, তার নাম হজ। এ কথা ভুল। আপনার ছেলের বিয়ে হোক আর না হোক, মেয়ের বিয়ে হোক আর না হোক, আপনার বাড়ি কমপ্লিট হোক আর না হোক, আপনার বসবাসের কোনো জায়গা থাকুক আর না থাকুক, শাওয়াল, জিলকাদা আর জিলহজ মাসের 9 তারিখের ভিতরে 2 মাস 9 দিনের ভিতরে যদি আপনার কাছে এই বাজারে 3 লক্ষ টাকা থাকে, তাহলে আপনার উপর হজ করা ফরজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যার উপরে হজ ফরজ হয়েছে অথচ সে হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কোনো যায় আসে না। বলুন নাউজুবিল্লাহ। আপনি এবার চিন্তা করে দেখুন তো আমাদের উপরে হজ ফরজ হয়েছে কিনা। বহু মানুষের উপরে হজ ফরজ হয়ে আছে। ছেলের কাছে 3 লক্ষ টাকা আছে, শাওয়াল, জিলকাদা, জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত 3 লক্ষ টাকা আছে, কিন্তু বাপের টাকা নাই। তো ছেলে মনে মনে চিন্তা করে, আব্বা হজ না করে আমি যদি হজ করি এটা কেমন হয়, আগে আব্বাকে পাঠাই। তাহা ভুল কথা। কারণ আপনার আব্বার উপরে তো হজ ফরজ হয় নাই, আপনার উপরে হজ ফরজ হয়েছে। হজ যার উপরে ফরজ হয়েছে, অর্থাৎ যার নাকি 3 লক্ষ টাকার মালিকানা আছে, 2 মাস 9 দিন, ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ। কিন্তু আমরা সমাজে করছি কি, আমরা বলতেছি হুজুর আমার হজের টাইম হয় নাই, কেন? এখন একটা মেয়ে বিয়ে দেওয়া বাকি, এটা চলবে না। অনেকে বলে হুজুর আমার ছেলেটা এখনো চাকরি করে না, চাকরি করার জন্য কত টাকা ঘুষ দিতে হয় কি না হয়, এই জন্য টাকা ব্যাংকে রেখেছি 4 লক্ষ টাকা, এটা বিপদ আপদে কাজে লাগানোর জন্য রাখছি, অথবা বাড়ি করার জন্য রাখছি, অথবা চিকিৎসার জন্য রাখছি, চলবে না। তবে হ্যাঁ, আপনি যদি চালাকি করেন, যে চালাকি করাটা শরীয়তে অপছন্দনীয়, সেটা হলো শাওয়াল মাসের আগেই, অর্থাৎ শাওয়াল মাস করার আগেই টাকাটা সে ব্লক করে ফেলল, জমি কিনে ফেলল, অথবা তার স্ত্রীকে গহনা বানায় দিয়ে দিল, মেয়েকে গহনা বানায় দিয়ে দিল, অর্থাৎ শাওয়াল, জিলকাদা, জিলহজের 9 তারিখ পর্যন্ত সে টাকার মালিকানার থেকে মুক্ত থাকলো, 3 লক্ষ টাকার থেকে কম টাকার মালিক হয়ে বসে থাকলো। আবার যেই নাকি হজের টাইম পার হয়ে গেছে, তখন আবার সে ওই জমি বিক্রি করে আবার টাকা বানায় দিল, তাইলে সেই লোকের উপর কি হবে না? হজ ফরজ হবে না। তবে এইরকম কৌশল করা এটা না যায়। অর্থাৎ হজের থেকে বেঁচে থাকার জন্য নিজের সম্পদকে সুবিধা মতো খরচ করার স্বার্থে শাওয়াল মাস আসার আগেই টাকাটা খরচ করে ফেলল।
আবার হজের টাইম, হজ পার হওয়ার পরে আবার কোনোভাবে টাকাটা সে সংগ্রহ করে আবার আগের মতো হয়ে গেল, এই ব্যক্তির উপরে শরীয়তের পক্ষ থেকে যদিও হজ ফরজ হবে না, কিন্তু সে কবিরা গুনার অধিকারী হবে। এটা নাজায়েজ কাজ। এই জন্য আপনারা চিন্তা করুন, যার কাছে সে ছাত্র হোক, বিবাহ করুক বা না করুক, তার থাকার বাড়ি থাকুক বা না থাকুক, তার মেয়ের বিয়ে হোক বা না হোক, তার ছেলের বিয়ে হোক বা না হোক, শাওয়াল মাসের পুরোটা, জিলকাদা মাসের পুরোটা এবং জিলহজ মাসের 9 তারিখের ভিতরে যদি কারো কাছে 3 লক্ষ টাকা এই বাজারে থাকে, তাহলে ওই লোকটার উপরে হজ করা কি ফরজ। বড় আফসোস, আমাদের দেশে অনেক মানুষের উপরে হজ ফরজ, কিন্তু সে জানতেইছে না, সে বুঝতেইছে না, সে মনে করেছে হজের বয়স এখনো হয়নি। একজন যুবক ব্যবসায়ী, অল্প বয়সের ব্যবসায়ী, 25 বছর, 18 বছর বয়স, 22 বছরের যুবক, সে ব্যবসা বাণিজ্য করে 3 লক্ষ টাকার অধিক সে সম্পদ জমিয়েছে। ক্যাশ সম্পদ নয়, ক্যাশ টাকা, ব্যবসার মাল নয়, নগদ ক্যাশ টাকা। নগদ টাকা সে জমায় মনে মনে চিন্তা করতেছে, আমার বয়স 22 বছর, এখন তো হজের টাইম হয় নাই, পুরা টুরা আগে হই, 50 পার হয়ে যায়, 60 বছর হই, কবরে এক পাও আগে দিই, তারপরে হজ করব। এই জন্য দেখা যায় সাবকন্টিনেন্টালে, আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটানে অধিকাংশ হজ যাত্রীরা বৃদ্ধ, এবং বৃদ্ধ হওয়ার কারণে তারা হজের সবগুলো কাজ সঠিকভাবে পালনও করতে পারে না। হইল কি, যার উপরে হজ করা ফরজ ছিল, যদি সে দেরিতে হজ করে, শরীয়ত অনুমতি দিয়েছে। অর্থাৎ মনে করুন আপনার বয়স 22 বছর অথবা 25 বছর, আপনার কাছে নগদ 3 লক্ষ টাকা আছে, শাওয়াল, জিলকাদার, জিলহজের 9 তারিখের ভিতরে আপনার উপর হজ ফরজ, কিন্তু আপনি এখন হজ করবেন না, পরে করবেন, এটা শরীয়তে অনুমতি আছে। কিন্তু যদি আপনি মারা যান, তাহলে আপনি হজ না করে মরার কারণে ইহুদি হয়ে মরেন আর খ্রিস্টান হয়ে মরেন, এটা নবী আলাইহিস সালামের কোনো দায়িত্ব নাই। এখন মনে করুন কোন ব্যক্তির উপরে এই বছরই হজ ফরজ হয়ে আছে, এখন সে হজে যাবে কিনা? সে আগামী বছর যাবে। আর আগামী বছর আস্তে আস্তে যদি অসুস্থ হয়ে যায়, সে যদি বুঝতে পারে এই অসুস্থ আমার মারাত্মক, আমি তো আর বাঁচব না, তাহলে তার জন্য তার ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে দেওয়া ওয়াজিব যে আমার উপরে হজ ফরজ ছিল, আমি তো অসুস্থ হয়ে পড়েছি, হজে যেতে পারতেছি না, আমার পক্ষ থেকে তোমরা হজটা করে দিও। কিন্তু আমাদের দেশের মানুষ হজ ফরজ হয়েছে কি হয় নাই এটাই জানে না, এবং সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সে হজ করে না। ছেলের বিয়া, মেয়ের বিয়া, বাড়ি করি নাই, অসুখ, বয়স কম, আব্বাই হজ করে নাই, আমি এখনই কেমনে করি, আগে আপনাকে পাঠায় তারপর আমি যাব। আপনার আম্মার উপর তো হজ ফরজ নয়। যদি আপনার আম্মার টাকা থাকে তাহলে আম্মার উপরে হজ ফরজ, আপনার উপরে টাকা থাকলে আপনার উপরে হজ ফরজ। আর একটা সমস্যা কি, হজ ফরজ হয়েছে কিন্তু সে এখন যাবে না, সে বলছে পরে যাব। ভালো কথা, শরীয়তের অনুমোদন আছে, আপনি পরে যাইতে পারেন, পরের বছর, তারপরের বছর যাইতে পারেন, কিন্তু একটা শর্ত হলো, আপনি যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনার ছেলে মেয়েকে ডেকে বলতে হবে যে বাবা, আমার উপরে হজ ফরজ ছিল, আমার এই যে টাকা আছে, আমি যদি মারা যাই তাহলে আমার পক্ষ থেকে তোমরা বদলি হজ করে দিবা। কিন্তু আমাদের দেশের মানুষ না হজের উপরে গুরুত্ব আর সতর্কতা আছে, না সে অসুস্থ হলে তার ছেলে মেয়েকে বলে, বরং অসুস্থ হলে ছেলে মেয়েকে বলে টাকা এটা আছে, এইভাবে এইভাবে ভাগ করিও, জমি এগুলো আছে, এগুলো ভাবে ভাগ করে নিও। অথচ তার উপরে যে হজ ফরজ হয়েছে, এ কথা তার ছেলে মেয়েদেরকে ওসিয়ত না করার কারণে সে ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহ মাফ করুক। নবী আলাইহিস সালাম বলতেছেন, আমার কোনো পরোয়া নাই, যে হজ ফরজ হওয়ার পরে হজ করলো না, সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো পরোয়া নাই। এই জন্য কিতাবে লিখেছে, যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে মারা যায়, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারে পানি পান করাবেন, নবী বলবেন, তোমার উপরে হজ ফরজ ছিল, তুমি হজ করো নাই, অতএব হাউজে কাউসারের পানি আজকে তুমি পাইবে না, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি ইহুদিদের সঙ্গে যা বসো না, তুমি খ্রিস্টানদের সঙ্গে বসো, কারণ তোমার উপরে হজ ফরজ ছিল, তারপরেও তুমি হজ করো নাই। এই জন্য ভাইরা আমার খুব সতর্ক। যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করাও ফরজ। যাকাতের জন্য 1 বছর পার হইতে হবে, হজের জন্য 1 বছর পার হইতে হবে না। কেন হজটা জীবনে একবার ফরজ?
যাকাত যেমন প্রত্যেক বছরে বছরে দিতে হয়, রমজানের রোজা যেমন প্রত্যেক বছরে বছরে রাখতে হয়, হজ প্রত্যেক বছরে বছরে করা ফরজ নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে একবার হজ করেছেন। তবে নবী আলাইহিস সালাম বলেছেন, আমি যদি আরেকবার হজ করতাম, বারবার হজ করতাম, তাহলে আমার উম্মতের উপরে এই হজ করা প্রত্যেক বছর ফরজ হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের মডেল, আমাদের নমুনা, আমাদের আদর্শ। নবী আলাইহিস সালামের কর্মকাণ্ড থেকে শরীয়ত বের হয়, কিন্তু এই কথার অর্থ এই নয় যার টাকা আছে সারা জীবনে একবার হজ করে বসে থাকবে আর যাবে না, এ কথা নয়। বরং সাহাবায়ে কেরাম বারবার হজ করেছেন, তাবেঈনে কেরাম বারবার হজ করেছেন, তাবেঈনে কেরাম বারবার হজ করেছেন। যেহেতু নবী বারবার করেন নাই, কারণ নবী যদি বারবার করে আমাদের উপরে বারবার কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। অথচ সাহাবায়ে কেরাম বারবার হজ করেছেন। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি এক হজ করলো, পরবর্তী আরেকটা হজ করলো, 2 হজের মাঝখানে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। যে ব্যক্তি একটা উমরা করলো, পরবর্তী আরেকটা উমরা করলো, 2 উমরার মাঝখানে যত গুনাহ আছে আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এবং হাদিস শরীফে আছে, যে ব্যক্তি হজ্জে মাবরুর করবে, হজ্জে মাবরুর মানে যে হজের ভিতরে জিদাল নাই, ফুসুক নাই, রাফাত নাই। রাফাত অর্থ নারী ঘটিত অশ্লীলতা। আপনি স্ত্রীকে নিয়ে হজে যাচ্ছেন, এহরাম গায়ে অবস্থায় স্ত্রীকে দিয়ে গুদা মারলেন, অথবা 2 জন হাত ধরে হাঁটতেছেন, একটু হাত টিপ মারলেন, এটা না যায়, গুনার কাজ, হারাম কাজ। এহরাম অবস্থায় স্ত্রী যদি কাছে থাকে, তাহলে এহরাম অবস্থায় স্ত্রীর গায়ের সঙ্গে গা লাগায় যদি নিজের ভিতরে উত্তেজনা আসে, তাহলে এটা হারাম হবে। এই জন্য স্ত্রীর সঙ্গে হজ করে নাও, একটু 1 হাত ফাঁকে বসা ভালো, আধা হাত ফাঁকে বসা ভালো, যাতে জৈবিক কোনো চাহিদা উত্তেজিত না হয়। এরকম অশ্লীলতা অর্থাৎ রাফাত অর্থাৎ নারী সংগঠিত বিষয়াদি এটার থেকে মুক্ত থাকবে। ওলা ফুসুকা, ফুসুক অর্থ কোন কবিরা গুনাহ করবে না। কিন্তু আমরা এখন হজ করতে গিয়ে আল্লাহ মাফ করুক, কোন দেশের মহিলার কেমন ডিজাইন এটা আমরা কাবা ঘর তওয়াফ করে হোটেলে বসে গল্প করে, হোটেলে বসে গল্প করে, আজকে তওয়াফ করতে গেছিলাম, এক মোটা মাইয়া, হাই সর্বনাশ, আর একজন মেয়ে দেখলাম সেই সুন্দর। এরকম গল্প করা, এরকম আচরণ করা, এরকম অনুভব করা, এগুলো সব রাফাতের সঙ্গে সম্পর্ক। এরকম রাফাত যে ব্যক্তি করবে না, এবং কোনো কবিরা গুনাহ করবে না, ফুসুক করবে না, এবং জিদাল করবে না, ঝগড়াঝাঁটি করবে না, কথা কাটাকাটি করবে না, উত্তেজিত হবে না, মারামারি করবে না, গালিগালাজ করবে না। এইরকম ব্যক্তি যদি এই 3টা শর্তে হজ করে, তাহলে আল্লাহ পাকের নবী বলছেন, যে ব্যক্তি হজ্জে মাবরুর করবে আল্লাহ পাক তার বদলা একমাত্র জান্নাতি রাখছেন। আর এক হাদিসে আছে, যে ব্যক্তি হজ করলো, অশ্লীলতা করলো না, ফুসুক করলো না, কবিরা গুনাহ করলো না, মারামারি, অশ্লীলতা, গন্ডগোল, হইচই, গালিগালাজ করলো না, ধাক্কাধাক্কি করলো না, তাহলে সে যেন এমন নিষ্পাপ হবে যেমন সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ হয়, ওই ব্যক্তি হজ করার পরে আল্লাহ তাকে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো বানায় দেয়। আর হজ আপনি করবেন না কেন? হজ না করলে ইমানের পূর্ণতা হয় না। আপনি বলতে পারেন, হুজুর আমার উপরে তো হজ ফরজ নয়, আমি কি হজ করতে পারবো না? অবশ্যই পারবেন। যদিও আপনার উপরে হজ ফরজ না হয়, নফল হিসাবে হজ করতে পারার অধিকার শরীয়ত আপনাকে দিয়েছে। এবং হাদিস শরীফে আছে, যে ব্যক্তি হজ করে আল্লাহ তার সচ্ছলতাকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি উমরা করে আল্লাহ তার সচ্ছলতাকে বৃদ্ধি করে দেয়, তার মানের ভিতরে বরকত দেয়, আল্লাহ তাকে ধনী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য মনে রাখবেন, হজ করিয়া কেউ কখনো গরিব হয় নাই। হজ করার কারণে, উমরা করার কারণে সে কখনো গরিব হবে না, বরং আল্লাহ তার সম্পদের ভিতরে, রিজিকের ভিতরে বরকত দিবে। বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম, হজ হলো নির্ধারিত ব্যক্তির জন্য কিছু কাজ করা, নির্ধারিত জায়গায় কিছু কাজ করা, নির্ধারিত সময়ে কিছু কাজ করা, আর নির্ধারিত কিছু কাজ করার নাম হজ। নির্ধারিত ব্যক্তি, নির্ধারিত জায়গা, নির্ধারিত সময়, নির্ধারিত কাজ। এই নির্ধারিত ব্যক্তির প্রথম ব্যক্তি হইল যে নাকি বর্তমান বাজারে 3 লক্ষ টাকার মালিক হয়েছে। এই লোকটার উপরে যখন হজ ফরজ হবে, সে ঋণ পরিশোধ করে যাবে। আপনি বলতে পারেন, হুজুর ঋণ থাকা অবস্থায় যদি হজ করে হবে কিনা? হবে। ঋণ থাকা অবস্থায় মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে, ঋণ থাকা অবস্থায় বিল্ডিং বানানো হচ্ছে,
ঋণ থাকা অবস্থায় জমি কেনা হচ্ছে, ঋণ থাকা অবস্থায় ব্যবসা করা হচ্ছে, ঋণ রেখে সব কাজ হচ্ছে, ঋণ রেখে হজ হবে না কেন? তবে শর্ত হলো যে নাকি আপনার থেকে টাকা পায় তাকে বলতে হবে যে ভাই আমি হজে যাচ্ছি, আপনি আমার থেকে টাকা পান, এটা অমুক তারিখে দিব। অথবা আমি যদি মারা যাই তাহলে আমার ছেলে মেয়েরা আমার সম্পদ থেকে আপনাকে দিবে, এ কথা তাকে বলে দিতে হবে। দ্বিতীয় নাম্বার হইল, আপনার আম্মা আব্বা যদি বেশি অসুস্থ না থাকে, আব্বা আম্মার সেবা করার মতো যদি কেউ না থাকে, তাহলে আব্বা আম্মার অনুমতি নিতে হবে। আর আব্বা আম্মার যদি সেবা করার কেউ থাকে তাহলে আপনার অনুমতি নিতে হবে না। মনে করুন আপনার আম্মা খুব অসুস্থ, সেবা করার লোক কেউ নাই, আপনি একাই ছেলে, আপনি ছাড়া তার চলার কোনো অবস্থা বর্তমানে নাই, তাহলে আপনার জন্য হজ এখন করার খরচ হবে না, আপনার আম্মার খেদমত করাটাই আগে জরুরি হবে। তবে আম্মা যদি বলে আল্লাহ ভরসা, আমার যা হয় হবে, তুমি যাও, অনুমতি দেয়, তাহলে আবার আপনার উপর হজ আগের মতো খরচ হয়ে যাবে। মায়ের হুকুমের উপরে হজটা লটকে থাকবে। মা যদি বলে ঠিক আছে যাও, অসুবিধা নাই, তাহলে আপনার উপর আবার আগের মতো খরচ হয়ে গেল। তবে মায়ের অসুস্থতা এমন হতে হবে যে অসুস্থতায় সে কষ্ট পায় এবং তাকে সেবা করার আপনি ছাড়া কেউ নাই, এবং রাস্তা নিরাপদ হতে হবে, মক্কা মদিনায় যাওয়া আসার রাস্তা নিরাপদ হতে হবে, এবং আপনি নিজে সুস্থ হতে হবে। আপনার সুস্থতা মানে, অনেকে বলে হুজুর আমি ওপেন হার্ট সার্জারি করেছি, আমি তো অসুস্থ, আমি হজে যেতে পারবো না, পাথর মারতে হবে, আরাফাত মিনা মুজদালিফা যেতে হবে। ভুল কথা। অসুস্থ বলতে ওই লোকটাকে অসুস্থ বোঝায় যে নাকি লাফ দিয়ে ঘোড়ায় উঠতে পারে না, লাফ দিয়ে কিছু উঠতে পারে না, ঘোড়ায় উঠতে পারে না, বা উটের উপরে উঠতে পারে না। বর্তমানে যে নাকি গাড়িতে উঠতে পারে না, প্লেনে উঠতে পারে না, এইরকম অসুস্থ হলে তাকে অসুস্থ বলা হবে। আর এমনি এমনি অসুস্থ, ডায়াবেটিসের দ্বারা মাথা ঘুরে চক্কর মারে বুড়া মানুষ, এটা চলবে না। আপনি যতই অসুস্থ হন, অসুস্থতার পরিমাণ হইল যে আপনি যানবাহনে যাইতে অপারগ, যানবাহনে চলতে অপারগ, সেরকম অসুস্থ হলে আপনাকে অসুস্থ হিসাবে কাউন্ট করা হবে, নচেত আপনার উপরে হজ ফরজ থেকেই যাবে। যখন আপনার উপরে হজটা ফরজ হবে তখন আপনার দায়িত্ব হবে আপনি 2 টুকরা সাদা কাপড়, একটা লুঙ্গি একটা চাদর, এটা পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবে যে আল্লাহ আমার উপরে যে হজ, এই আমি হজের নিয়তে অথবা ওমরার নিয়তে আমি ইহরামের নিয়ত বাঁধলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি ইহরাম হয়ে গেলেন। 3টা কাজের নাম ইহরাম। একটা হলো ইহরামের পোশাক গায়ে দেওয়া, একটা হলো নিয়ত করা, আর একটা হলো তালবিয়া পাঠ করা। নামাজ না পড়লেও ইহরাম হয়ে যায়। কেউ যদি 2 রাকাত নামাজ না পড়ে ইহরামের কোনো ক্ষতি নাই। নির্ধারিত 2 টুকরা পোশাক গায়ে দিতে হবে, নিয়ত করতে হবে যে হ্যাঁ আমি এখন থেকে ইহরামের নিয়ত করে ফেললাম, এবং লাব্বাইক শব্দটা বলতে হবে। এই লাব্বাইক পুরাটা বললে আপনি ইহরাম হয়ে গেল। আফসোস, আমাদের দেশের বহু মানুষ হজে যাচ্ছে, লাব্বাইকটা ঠিক মতো বলতে পারে না। বহু হাজী সাহেবকে আমি বলেছি লাব্বাইকটা বলেন তো, ওই মাঝখানে যা লাকা লাকা শারিকা লাকা উল্টা পাল্টা করে ফেলে। লাব্বাইক পুরাটা যদি কেউ না জানে তাহলে তার কি হবে না, হজ হবে না। আপনি যান বাংলাদেশ থেকে যারা হজ করতে গেছে, এদেরকে আপনি সবাইকে লাব্বাইক জিজ্ঞেস করেন, দেখবেন বহু মানুষ লাব্বাইক বলতেই পারতেছে না। বিশেষ করে বয়স্ক মহিলারা লজ্জায় তারা শিখেও না, বলেও না, আত্মীয় স্বজনকে খাওয়াই নিয়ে ব্যস্ত, আত্মীয় স্বজনের সাথে কান্নাকাটি করার ব্যস্ত। নাতির জন্য গলার মালা আনতে হবে, অমুক বেটার বইয়ের জন্য চুরি আনতে হবে, বোরকা কয় পিস আনতে হবে, জায়নামাজ কয়টা কিনতে হবে, এই চিন্তা করতে করতে তার জিন্দিগি শেষ। ইহরামের লাব্বাইক শেখার সময় হলো না। যখন আপনি ইহরাম গায়ে দিলেন, এর মানে হলো আপনি লাশ হয়ে গেলেন। একজন মৃত মানুষকে যেমন ইহরাম পরায়া কবরে নিয়ে যাওয়া হয়, আপনিও যেমন ইহরামের কাপড় গায়ে দিয়া নিজেকে মৃত মনে করে আল্লাহর ঘরে দাফন হওয়ার জন্য যাইতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য হজের সাথে মৃত ব্যক্তির একটা সম্পর্ক আছে। যখন মানুষ ইহরাম গায়ে দেয়, সেই জন্য লাশ হয়ে গেল, কাফনের কাপড় পরল। লাশকে মানুষ কি করে, কান্দে করে নিয়ে কবরস্থান করতে নিয়ে যায়। এই জন্য মানুষ যখন হজে যায়, তার আত্মীয় স্বজন তাকে গাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়, আত্মীয় স্বজন এয়ারপোর্ট পর্যন্ত যায়।
দূর দূরান্তের আত্মীয় স্বজন আশেপাশে যে আপনি নাকি হজে যাচ্ছেন, এই জন্য বাড়িতে সব আত্মীয় স্বজন জমা হয়। মানুষ জন্মের সময় যেমন বাড়িতে আত্মীয় স্বজন জমা হয়, মৃত্যুর সময় যেমন আত্মীয় স্বজন জমা হয়, বিয়ের সময় যেমন জমা হয়, একই রকম হজে যাওয়ার সময় বাড়িতে আত্মীয় স্বজন জমা হয়। অর্থাৎ এই কথা আপনাকে স্মরণ করায় দেওয়া হলো, মৃত্যুর সময় যেমন তোমার বাড়িতে আত্মীয় স্বজন আসবে, আজকে তুমি হজে যেতেছো, তোমার বাড়িতে আত্মীয় স্বজন আসছে যেন তুমি মরার প্রস্তুতি নিতে যাচ্ছ। সুবহানাল্লাহ। আপনি ইহরামের কাপড় গায়ে দিয়ে আত্মীয় স্বজন থেকে বিদায় নিয়ে চলছেন, চলার পরে মক্কায় পৌঁছে গেলেন। 4টে জায়গা অথবা 5টি জায়গার সাথে হজের সম্পর্ক। একটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দ্বিতীয় হলো মিনা। তৃতীয় হলো আরাফা। চতুর্থ হলো মুজদালিফা। আরেকটা জিনিস আছে, সেটা হলো জামারাত, যেখানে পাথর নিক্ষেপ করতে হয়। এটা মিনার সঙ্গে সম্পৃক্ত। আমি এই 4টা জায়গা সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে চাই, যাতে আল্লাহ আপনাদের ভিতরে হজের জজ্বা সৃষ্টি করে দেয়। বলেন আমিন। বাইতুল্লাহ এটা পৃথিবীর প্রথম ঘর। ইন্না আওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। বাইতুল্লাহ এটা পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়, পৃথিবীর সমস্ত পানিতে ডুবন্ত ছিল। হাজার হাজার বছর বৃষ্টিপাত হয়েছে পৃথিবীতে। লক্ষ লক্ষ বছর বৃষ্টিপাত হওয়ার পরে পুরা পৃথিবী পানিতেই ছিল। পানি আল্লাহ পাক হুকুম করেছেন পানিকে, এ পানি তুমি চক্কর লাগানো শুরু করো। অথবা ফেরেশতাদেরকে বলছে, ও আবার ফেরেশতারা এই পানিগুলোকে চক্কর লাগায় দাও। পৃথিবীর সমস্ত পানি তখন কোনো জায়গায় কোনো স্থল ভাগ ছিল না, কোনো শুকনো জায়গা ছিল না, মাটি বলতে কিছু ছিল না। আল্লাহ পাকের হুকুমে সমস্ত পানিগুলো যখন চক্কর লাগছে ঘুরতেছে, ঘুরতে 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 ঘুরতে, এটা হাজার হাজার বছর ঘুরছে। ঘুরতে ঘুরতে এই পানির ভিতরে কিছু ধুলাবালি ছিল, কিছু মাটি ছিল, কিছু পাথর ছিল, বিভিন্ন বস্তু ছিল। আল্লাহ পাক ওই পানির ভিতরে ধুলাবালি আর পাথরগুলো ঘুরাইতে ঘুরাইতে একত্রিত করেছে। যেমন একটা গ্লাসের ভিতরে চিনি আর লেবুর ফোঁটা দিয়া চামিচ দিয়া ঘুরাইলে সমস্ত চিনি কোথায় জমা হয়? মাঝখানে জমা হয়। একটা বালতির ভিতরে, পানির ভিতরে, সেখানে যদি কিছু ময়লা আবর্জনা মাটি রেখে বালতির পানি ঘুরানো হয়, তাহলে সমস্ত মাটিগুলো কোথায় একত্রিত হয়? মাঝখানে একত্রিত হয়। গোটা পৃথিবীর সমস্ত পানিগুলোকে ঘুরাইতে 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 পানির ভিতরে যে ধুলাবালি আর মাটি ছিল, এটা পৃথিবীর সেন্টার পয়েন্টে মাঝখানে একত্রিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি বিশ্ব মানচিত্র যদি সামনে ফেলেন, তাহলে দেখবেন পৃথিবীর মানচিত্রের ঠিক মাঝখানে কাবা ঘর। সুবহানাল্লাহ। আজকে পরীক্ষা করে দেখবেন, যদি বিশ্ব মানচিত্র আপনার কাছে থাকে, তাহলে যেখানে মক্কা বা জিদ্দা লেখা আছে, জেদ্দা বা মক্কা লেখা আছে, ওইখানে আঙ্গুল দিবেন, দেখবেন ম্যাপের মাঝখানে আপনার আঙ্গুল। ঢাকা শহর যেমন বাংলাদেশের মাঝখানে রাজধানী, বিশ্ব মুসলমানের ইমানের কেন্দ্র হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর পৃথিবীর মাঝখানে। বলুন সুবহানাল্লাহ। এবং বাইতুল্লাহ যাতায়াত করতে যাতে মানুষের বেশি কষ্ট না হয়। বাইতুল্লাহ যদি পৃথিবীর এক কর্নারে হইতো, আর অপর কর্নারের মানুষ আসতে বেশি সময় লাগতো, বেশি জায়গা লাগতো। কিন্তু আল্লাহ কাবা ঘরকে মাঝখানে করেছে যাতে পৃথিবীর সব অঞ্চলের মানুষের জন্য দূরত্ব সমপর্যায়ে থাকে। এই কাবা ঘরের উপরে, এই কাবা ঘরটা বানিয়েছে ফেরেশতারা। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিচে নেমে এলেন। আল্লাহ জান্নাত থেকে বের করে দেয়নি, এটা ভুল কথা। মানুষ অনেকে বলে যে আদম আর হাওয়া এটা জান্নাতের ভিতরে ভুল করছে, ফল খায়া। ভুল করে নাই, ভুলে গেছে। ভুলে যাওয়া এক জিনিস, ভুল করা আর এক জিনিস। ভুল করা বলে কাকে? মনে আছে তারপরেও করছে, এর নাম ভুল করা। আর মনে নাই করে ফেলছে, এর নাম ভুলে যাওয়া। যেমন রমজান মাসে আমরা ভুলে যায় পানি খাই, রোজা কি নষ্ট হয়? নষ্ট হয় না। কারণ কি? ভুলে গেছি। কিন্তু রমজান মাসে ভুল কইরা পানি খাইছে মানে সে মনে করেন যে মনে করছে কিছু হবে না, এমনি খাই, তো পানি খাইছিল, রোজার কথা মনে আছে। যেমন অজু করার সময় কুলি করতেছে রোজা অবস্থায়, রোজার কথা মনে আছে, আমি রোজাদার, কিন্তু কুলি করতে গিয়ে ফাঁক করে গলার ভিতরে ঢুকে গেছে, তাহলে রোজা ভেঙে যাবে। অজু করার সময় রোজার কথা মনে আছে, তখন যদি আপনি পানি গলার ভিতরে চলে যায় অনিচ্ছাকৃত ভাবেও, তবু কি হবে? রোজা
ভেঙে যাবে, কারণ রোজার কথা আপনার স্মরণ আছে। আর আপনি গ্লাস ভর্তি ঠান্ডা পানি ঢকঢক করে খাইলেন, রোজার কথা আপনার স্মরণে নাই, রোজা ভাঙবে না। এই জন্য আদম আলাইহিস সালাম ভুল করেন নাই, ভুলে গেছেন, মনে ছিল না। আল্লাহ যে এই গন্ধম ফল খাইতে নিষেধ করেছেন, এটা তার স্মরণে ছিল না, এটা ভুলে যাওয়ার কারণে উনি খেয়ে ফেলছেন। এই জন্য উনাকে বলা হয় ইনসান। ইনসান শব্দের অর্থ হলো ভুলে যাওয়া জাতি, নিসিয়ান থেকে। নিসিয়ান শব্দের অর্থ যে ভুলে যায়, সেখান থেকে ইনসান মানে মানুষ, অর্থাৎ যে মানুষ এমন জাতি যে জাতি বারবার ভুলে যায়। আমরাও ভুলে যাই। 3 দিন আগে রাত্রে কিতে ভাত খাইছেন ভুলে যাবে, ফজর নামাজে ইমাম সাহেব কোন আয়াত করছে সেটা ভুলে গেছেন, অনেক কিছু ভুলে যায়। বাজারে যাওয়ার পরে ঠিকই আনতে হবে, ভুলে গেছি। বাসায় আসার পরে বউ বলতেছে তোমার লবণ আনতে বলছিলাম, তো আমি ভুলে গেছি। প্রতিনিয়ত আমরা ভুলে যাচ্ছি, এই জন্য আমরা হলাম ইনসান। আদম আলাইহিস সালাম ভুলে যাওয়ার কারণে ফল খেয়ে ফেলেছেন। আল্লাহ পাক বললেন ইহবিতু মিনহা জামিআ, হে আদম আর হাওয়া তোমরা নিচে নেমে যাও, এখানে আর থাকিও না, এখানে থাকার আর পরিবেশ তোমাদের জন্য নাই। কারণ তোমরা এই ফল খাওয়ার পরে পেটের ভিতরে ঘুটুর বাটুর শুরু হয়েছে, এখন তোমাদেরকে মল ত্যাগ করতে হবে। আর জান্নাতের ভিতরে মল ত্যাগের কোনো অবস্থা নাই। দুনিয়াতে এসে আদম আর হাওয়া আসলে পেটের কামড় উঠছে, তখন দুনিয়াতে পায়খানা করার জন্য আসতে হবে। এই জন্য সুফিয়া কেরাম বলেন জান্নাতের তুলনায় দুনিয়া হলো ইমানদারের কাছে একটা পায়খানার মতো। পায়খানার ভিতরে যেমন সবসময় মানুষ বসে থাকে না, পায়খানার ভিতরে যেমন দীর্ঘ সময় কাউকে বসে থাকতে দেখা যায় না বা বসে থাকে না, পায়খানা যেমন থাকার জায়গা নয়, দুনিয়াটাও এটা চিরস্থায়ী থাকার জায়গা। আদম আর হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আসলেন শ্রীলঙ্কার এক পাহাড়ে, আর হাওয়া আলাইহিস সালাম আসলেন জেদ্দায়। জেদ্দা শব্দের অর্থ দাদি বা নানি, আরবিতে জাদ্দা বা জিদ্দা এই শব্দের অর্থ দাদি বা নানি। হাওয়া আলাইহিস সালাম আমাদের সকলের দাদি বা নানি, এই জন্য ওই এলাকার নামই হয়ে গেছে জিদ্দা, দাদি বা নানির শহর। এই জন্য মাকবারায়ে হাওয়া, জেদ্দাতে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের নাম হলো মাকবারায়ে হাওয়া, হাওয়া নামক কবরস্থান। ওইখানে নাকি হাওয়া আলাইহিস সালামের কবরও আছে। বলেন সুবহানাল্লাহ। এখন দুইজন দুই প্রান্তে, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা, হাওয়া আলাইহিস সালাম জেদ্দা। এরা দুজন 350 বছর কান্নাকাটি করছে, স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে। কাঁদতে 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 দুজনের সঙ্গে দেখা হয়েছে আরাফার ময়দানে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আরাফা শব্দের অর্থ হলো পরিচিত হবার জায়গা। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম মানব আর প্রথম মানবী, প্রথম নবী আদম আর হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম যেখানে পরিচিত হলেন, দেখা সাক্ষাৎ হলো, ওই জায়গার নাম কি? আরাফা। আরাফা শব্দের অর্থই পরিচিত হবার স্থান। এই জন্য হাদিস শরীফে আছে আল হাজ্জু আল আরাফা, আরাফার ময়দানে থাকার নামই হজ। কেউ যদি আরাফার ময়দানে না যায় তাহলে হজ হবে না। আরাফার ময়দানে না গেলে হজ হবে না। হজের ফরজ 3টা, একটা হলো ইহরাম বাঁধা, একটা হলো আরাফার ময়দানে যাওয়া, আর একটা হলো ফরজ তওয়াফ করা, অর্থাৎ কুরবানি করে মাথা মুন্ডন করে কাবা ঘরে যে পুনরায় নতুন জামা কাপড় পরে যে তওয়াফ করা হবে, এটা ফরজ তওয়াফ। এই 3টা কাজ হলো ফরজ। আদম আর হাওয়া আলাইহিস সালাম আরাফার ময়দানে একত্রিত হলেন, বলে দোয়া করতেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আদম আর হাওয়ার দোয়া। কি বলছে তারা? রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে। তুমি এই গাছটার ফল খাইতে মানা করেছিলা, আমরা ভুলে যেয়ে খেয়ে ফেলছি, এটা আমাদের ঠিক হয় নাই, আমরা আমাদের মনের উপরে জুলুম করে ফেলেছি। রব্বানা, হে আমাদের রব, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, প্রবৃত্তির উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, রহম না করেন। শুধু ক্ষমা করলেই হবে না, ক্ষমা করার পরে কি করতে হবে? রহমও করতে হবে। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বাংলাদেশে বসে রব্বানা যালামনা আনফুসানা পাঠ করা আর আরাফার ময়দানে রব্বানা যালামনা আনফুসানা পাঠ করা আকাশ পাতাল তফাৎ আছে, ঠিক কিনা? যেখানে আদম আর হাওয়া আলাইহিস সালাম একত্রিত হচ্ছে, যেখানে তারা এই দোয়া করছে, সেই জায়গায় বসে এই দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এটা আরাফার ময়দানের দোয়া। এই দোয়াগুলো বাংলাদেশে বসে পড়া আর আরাফার ময়দানে পড়ার ভিতরে অনুভূতিগতভাবে আসমান জমিনের পার্থক্য, ধরে ঠিক কিনা? এখান থেকে আদম আর হাওয়া আলাইহিস সালাম
হাঁটতে 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 চলে আসলেন মুজদালিফায়। মুজদালিফা হলো সরু পথ। এই মুজদালিফার পথ দিয়ে আস্তে 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 মক্কার কাবা ঘরে এসে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। আইসা কাবা ঘর তওয়াফ শুরু করলেন। এর আগে কোনো ঘর বাড়ি ছিল না পৃথিবীতে। আদম আর হাওয়া আরাফার ময়দানে একত্রিত হয়ে মুজদালিফার পথ বেয়ে যখন কাবা ঘরে উপস্থিত হয়েছে তখন আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এত বড় একটা ঘর দেখা যায়, তো ঘরের সাইড দিয়ে খালি ঘুরে আর ঘর দেখে। আল্লাহর কাছে ঘোরাঘুরি পছন্দ হয়ে গেছে, এই জন্য কাবা ঘরের তওয়াফ করাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। এই জন্য হাজী সাহেবরাও আরাফার ময়দান থেকে মুজদালিফা হয়ে ঘুরে কাবা ঘরের তওয়াফ করতে আসে। আরাফার ময়দান থেকে মুজদালিফার পথে ঘুরে শয়তানকে পাথর মেরে, কুরবানি করে, মাথা মেরে করে, গোসল করে, ভালো কাপড় চোপড় করে এই যে তওয়াফটা করা হয়, এটা ফরজ তওয়াফ, যে তওয়াফটা আদম আর হাওয়া প্রথম করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই হজের দীর্ঘ ইতিহাস, এই ইতিহাস এটা একদিনে বলার নয়। আমি আজকে এতটুকু বলে শেষ করতে চাই, শুধু এতটুকু বলতে চাই যে আপনারা হিসাব করে দেখবেন কার কার উপরে হজ করা ফরজ। আপনার স্ত্রীর জন্য 5 ভরি স্বর্ণ আছে। 5 ভরি স্বর্ণের দাম 40 করে হলে কত? 2 লাখ টাকা। তাহলে হজ ফরজ হবে? হবে না। 6 ভরি আছে, কাছাকাছি যাবে। 7 ভরি আছে, কি হয়ে যাবে? হজ ফরজ হয়ে যাবে। কারো কাছে যদি গহনা থাকে, সেই গহনার দাম যদি বর্তমান বাজারে 3 লক্ষ টাকা হয়, তাহলে তার উপরে হজ করা কি ফরজ। ব্যাংকে টাকা জমা রাখছে, যদি 3 লাখ টাকা হয়, তাহলে তার জন্য হজ করা কি ফরজ। আল্লাহ পাক আপনাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন, বলুন আমিন। ইনশাআল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখেন, যদিও আমার একটু দেরিতে যাওয়ার ইচ্ছা ছিল ফ্লাইটের কারণে, বিভিন্ন সমস্যার কারণে, আগামী শুক্রবার রাত 11টা 5 মিনিটে ইনশাআল্লাহ আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হব। আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ কুরবানি ঈদের পরের যে জুমার নামাজ, এই নামাজে আমি উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। কুরবানি ঈদ পার হয়েই যে জুমার নামাজটা আসবে, আল্লাহ আশা করা যায় যদি আল্লাহ পাক সব ঠিকঠাক রাখেন, তাহলে কুরবানি ঈদের পরের জুমার নামাজে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়েন।